নিজের সুবিধা মতো আপনি কথা বলছেন যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি, কিন্তু আমার সুবিধা কোনটা? জেমে পড়ে থাকবো, আমি মারামারি দেখবো, আমার খারাপ ভালো লাগবে? আমি কি অমানুষ তো না? আচ্ছা মানুষ না হয় দামি না, আমি অমানুষ তো না? বাচ্চারা মারামারি করবে, আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে পড়বে, আমি বসে থাকবো? আমার সুবিধা তো এইটাই। মানে শুনেন, যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না। আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে, আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে, এইটা বেশিরভাগ লোক জানে না। এই কারণে এরা এইসব কথা। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না। তারা আদর্শের ব্যত্যয় গোটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে। বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগকে মারে বা অমুককে মারে, তখন তাদেরও বদনাম হচ্ছে। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া, সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরও পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু এক মাসের আপনি বলছেন যে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত সবাই সব পক্ষকে অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন। আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন। প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি। কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাইয়া বললে, আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়া বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ। কারণ আমি জানি যে